চার শ্রেণীর মানুষের পরের শাস্তি হবে না। এক, যে জুমার দিনে মারা গেছে। দুই, যে পেট ব্যথায় মারা গেছে। তিন, যে শহীদ হয়েছে। তিন চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। মনে কিছু নিয়েন না, কথা লম্বা না করে এইভাবেই আজকের মতো কথা শেষ করতে যাচ্ছি। আমি ইয়াসিনকে বলেছিলাম, ইয়াসিন আমি প্রোগ্রামে যাব না, কথা বলা আমি ভারী মনে করছি। তো ইয়াসিনের কথা ছিল, ওস্তাজি একটু জনগণের সামনে সালাম দেওয়ার জন্য আসেন। তো আপনাদের সামনে আজকে লম্বা বক্তব্য দেওয়ার জন্য আসেনি, সালাম দিতে এসেছি। মর্মে আপনার সাথে আমার তিনটা ওসিয়ত আর তিনটা উপদেশ। ওসিয়ত তিনটা হলো এই, জীবনে একটা কাজের সাথে কোনোদিন আপোষ করিয়েন না। ওর সাথে থাকবে না আপোষহীন। সেটা হলো নামাজ, সলাত। কোনোদিন বলিয়েন না যে একটু পরে পড়ব, কোনোদিন বলিয়েন না যে কাল থেকে পড়ব। কেন? একটা আশ্চর্য ইবাদত এইটা, সব নেকিগুলি এর উপরে নির্ভর করে। আল্লাহ নবী বলছেন যে শোনো 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 শোনো, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে জন্য। তা আপনার বাড়ির সামনে একটা বৃষ্টির দিনে গর্ত হয়ে গেছে, তো রিক্সাটা এসে ধাক্কা খাই, রিক্সাটা অনেক সময় পড়ে যায়, অনেক সময় প্যাসেঞ্জারও কি হয়, পড়ে যায়। তখন আপনি লেবার দিয়ে এঁট দিয়ে সে জায়গাটা কি করে দিয়েছেন, ঠিক করে দিয়েছেন, বিনিময় জান্নাত। প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়েছিল, গন্ধ করছে, তা আপনি কুকুরটা সরিয়ে দিয়ে বাইরে পুঁতে দিয়েছেন, বিনিময় কি? জান্নাত। প্রমাণ বুখারী মুসলিম। সেটা কি? ওই যে লোকটা জান্নাতে চলে গেছে। কেন? ও কেন জান্নাতে গেল? রাস্তায় একটা কি পড়েছিল, গাছ পড়েছিল, ওই লোকটা কি করেছে, কেটে গাছটা সরিয়ে দিয়েছে। এখন মানুষের যাতায়াতে কি হচ্ছে, সুবিধা হচ্ছে। এইটুকুর বিনিময়ে জান্নাত, বুখারী মুসলিম। তো ওইটুকু দিয়ে যদি ও জান্নাত পেতে পারে, তো কুকুরটা মরে গন্ধ করছে, কেউ রাস্তায় হাঁটতে পারে না, এইটা আমি সরিয়ে পুঁতে দিলে জান্নাত পাবো না? অবশ্যই পাবো, 100 বার পাবো, 100 বার পাবো। রাস্তাতে আমার বাড়ির সামনে গর্ত হয়ে গেছে, বৃষ্টির দিন, রিক্সা ধাক্কা খাচ্ছে, পড়ে যাচ্ছে, ওইখানে আমি লেবার দিয়ে ইঁট দিয়ে ওইটা ঠিক করে দিয়েছি, আমি 100 বার জান্নাত পাবো, আমি পাবো ইনশাল্লাহ। ওই নেকি লুকিয়ে দেওয়ার কিছু নেই। কিন্তু আল্লাহ নবী বলছেন যে সব নেকি নির্ভর করে নামাজের উপরে। নামাজ নেই, কিছুই নেই। নামাজ আছে, সব কিছুই আছে। তাই একটা জিনিসের সাথে আপোষ করিয়েন না, ও ওসিয়ত, সেটা হল নামাজ। আল্লাহ বলেছেন, আমি আবার বললাম। দুই, হালাল রুজি, প্রয়োজনে চকলেট বিক্রি করে হলেও। হালাল রুজি বুঝতে না পারলে উপার্জন করতে হবে না, বাদ দেন, থাক, তাকদিরে যা আছে হবে। বসে থেকে খেতে পাওয়া যাবে না, বসে থেকে খাওয়া কাজ ইসলামে জায়েজ নয়। হালাল রুজি উপার্জন করবেন। তিন, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন। কম থেকে কম, নামতে নামতে কততে এসেছি, সূরা ইখলাস কয়বার? 3 বার। এটা ওসিয়তের মধ্যে রাখলাম আমার পক্ষ থেকে। আর উপদেশে 3টে, মুখ খান বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে।
গাভীর বাঁট থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন পাপের জন্য কাঁদবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার জন্য 3-4টা কথা। এদিকে শোনেন, কথা বলছেন নাকি? মেয়ে, কথা বলছো কেন? লজ্জা পাও না? শরম পাও না? কথা বলছো কেন? হ্যাঁ, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে খেয়াল করেন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে আপনি ঢুকতে পাবেন। দেখেন তো পারেন কি না। 1, 5 ওয়াক্ত নামাজ সালাত। 2, রমজান মাসে রোজা সেম। 3, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠে লাগলেও। স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক, স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক, তবুও মেনে চলেন। আপনাকে অনুরোধ করছে, যদি চলতে না পারেন তাহলে স্বামী বাদ দেন। তার মানে কথা বলবেন না, ভিন্ন বিছানে থাকবেন, আবার স্বামীর অধীনে থাকবেন, এটা চলবে না। ভালো স্বামীকে মানুষ বাদ দিতে পারে, ভালো স্বামীকে। প্রমাণ বুখারী মুসলিম। একজন মহিলা এসে বলছেন, আল্লাহর নবী, আমার স্বামী খুব পরহেজগার, খুব ভদ্র, কিন্তু ওর রং খুব কুৎসিত, সাইজে খাটো, আমি ওর সাথে থাকবো না। দেখছেন, আগে খুব প্রশংসা করলো, কি বলল? খুব পরহেজগার, চালচলন খুব ভালো, কিন্তু রং কালো কুৎসিত, সাইজে খাটো, আমি ওর সাথে থাকবো না। তখন আল্লাহ নবী বলছেন, তাহলে মোহর দিতে হবে ফেরত। তখন বলছে যে মোহর তো দিব, আরো কিছু লাগলে দিব। এই শব্দ এসেছে, দিয়ে খোলা তালাক করে দিলেন। আপনি যে কোনো সময়ে স্বামী বাদ দিতে পারেন, হয় বাদ দেন, আর না হলে মেনে চলেন, তিতে লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাত হবে। সব দরজা খোলা, 4টে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, দুঃখজনক হলেও সত্য, আমার যে কিছু জেনা ঘটে গেছে, কি করা যায়? নিরাশা হবেন না, আজ থেকে জেনা বন্ধ করেন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি জেনা অশ্লীল কাজ বন্ধ করলো, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মানুষ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহ বলছেন। কাজে আপনাকে আমি নিরাশা হতে নিষেধ করছি। আপাতত আজ থেকে আর কোনোদিন তার সাথে কথা বলিয়েন না, তার সাথে আর মোবাইল ব্যবহার করিয়েন না। জান্নাতের সব দরজা খোলা, সবটা দিয়ে ঢুকতে পাবেন। আর একটা কথা, এবার আপনারা সবাই জান্নাতের সব দরজাতে ঢুকতে পাবেন, সেটা বলি। তবে মহিলাদের মতো সুযোগ আপনাদের নেই, কোনো পুরুষের নেই। অত বড় সুযোগ আল্লাহ কোনো পুরুষকে দেননি। তবে যেটা আল্লাহ নবী বলেছেন আপনাদের জন্য, সেটা মহিলার জন্য বলেছেন। সেটা কি? অজু করার পরে যদি আপনি বলতে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। কাজ ছোট, কিন্তু বলতে পারবেন কি নিয়মিত? ইনশাআল্লাহ। মনে থাকবে না মনে হয়? আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আর অজুর পরে যদি এটা বলেন, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এইখানে আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি, বউকে মারিয়েন না।
বউকে গালি দিয়েন না, বউয়ের নিন্দা করিয়েন না। শতদিন বলছি, ভুলেও কখন বলবেন না বউকে যে তোমার রংটা কালো, ভুলেও কখন বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, নিন্দা করবেন না। কখনো শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না, শুধু প্রশংসা করবেন। মহিলা মানুষ খালি প্রশংসা প্রিয়। কোথাও যেতে দিবেন না, বাড়িতে রাখবেন, খুব প্রশংসা করবেন। দিন রাত আপনার সেবা করে দিতে রাজি আছে, সারা রাত পাটিবে দিবে। প্রশংসা করেন, কোনো সমস্যা নেই। নিন্দা করলে সব যাবে। একবার যদি নিন্দা করেন যে তোমার ঠোঁটটা মোটা, তাহলে এখন এক গিলাস পানি চাইলে এভাবে সামনে থ্যাকস করে রেখে দিয়ে ওইদিকে চলে যাবে। খবরদার নয়। আর আপনাকে আর একটা কথা বলছি, নাম ধরে ডাকবেন, নাম ধরে। আর নিজের কাজ নিজে করিয়েন না, বউকে করতে বলবেন। বলবেন, খালেদা জুতা জোড়া কোথায় আছে নিয়ে আসো তো। খালেদা জামাটা কোথায় আছে নিয়ে আসো। নিজে নিজে যদি জুতা খুঁজেন, তাহলে স্ত্রী বলবে আমার উপরে রাগ করেছে, সেই জন্য আমাকে বলে না। সবসময় নাম ধরে বলবেন। দেখবেন, একটু দেখেন, আয়েশা জি, হালুমিল মুদে আসো, জি হ্যাঁ, ছুরিটা নিয়ে আসো তো, ছুরিটা ধারালো করে নিয়ে আসো, ছাগল জবে করব। এ দেখেন, আল্লাহ নবী আয়েশাকে নাম ধরে বলছে, কাজে বলছেন, কাজে। আয়েশা জি, ছুরিটা নিয়ে আসো তো, ধারালো করে নিয়ে আসো। এ দেখেন, আয়েশা জি, না বেলিনিল খুমরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো। তখন বলছেন, আমি যে ঋতুবতী, আমার হাইজ হয়েছে। তখন বলছে, আরে হাইজ তোমার হাতে লেগে আছে নাকি, যাও মসজিদে যাও, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে এসে দাও। আপনাকে আমি কি বলছি বুঝতে পেরেছেন কি? মানে নাম ধরে ডেকে কাজে বলবেন। বাড়ির কাজ নিজে করিয়েন না, জুতা স্যান্ডেল নিজে খুঁজিয়েন না। মাছ কিনে নিয়ে এসেছেন, মাছ কিনে নিয়ে এসে মাছ বউকে বাছতে দিন, নিজে বসে থাকবেন পাশে, নিজে বাছিয়েন না। না হলে আপনি বেটি ছেলের কাজ করছেন, আপনার মান কমে যাবে। আপনার তো এদিকে অভ্যাস ভালো আছে, বউয়ের কাজ করেন ভালো, তাই না? বউ শুয়ে থাকে আর আপনি মাছ বাছেন, পাশে বসে থাকবেন আর মাছটা বউকে বাছতে দিবেন, কথা বলবেন, ওই খুশি হবে, কাজ করবেন, নিজে করিয়েন না। আপনি নিজে কাজ করছেন কেন জানেন? আপনার বউয়ের ব্যক্তিত্ব নাই, সেই জন্য। আপনার হাত থেকে বউয়ের কাজটা আপনার স্ত্রীর, আপনার হাত থেকে তার নিয়ে নেওয়া উচিত ছিল। আরে বসো, তুমি মাছে হাত দিচ্ছ কেন, আমি বাসছি, তুমি পাশে বসে থাকো। এইটা হলো ভালোবাসার পদ্ধতি। নিজের কাজ, বাড়ির কাজ বউকে করতে দেন, নাম ধরে ডাকবেন, খুশি হবে। আর নিজের কাজ নিজে করিয়েন না, করতে বলিয়েন। নিজের কাজ নিজে করলে বলবে যে আমার উপরে রাগ করে আছে, সেই জন্য বলে না। ভালোবাসা এভাবে গড়ে উঠবে। আর পুরুষের পরিচয় দিয়ে থাকেন, কাপুরুষ হয়েন না। পুরুষের পরিচয় মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম পুরুষ। বউ যেন যেখানে সেখানে না যায়, হাটে বাজারে না যায়, বাজার কিনা বন্ধ থাকে, মেহমান এসেছে, কোনো তরকারি নেই, কিন্তু বউ বাজার থেকে তরকারি আনতে পাবে না, আপনি নিজে যাবেন। বউকে হাটে বাজারে পাঠায়েন না, নীতি পরিবর্তন করেন। সকল দিনই ভাই বোনকে কবরের শাস্তি থেকে আল্লাহর দরবারে বেঁচে থাকার জন্য অনুরোধ জানিয়ে এই দোয়াটি পড়তে বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আল্লাহ, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, তুমি আমাকে ইহকাল পরকালের বিপদ থেকে বাঁচাও, তুমি আমাকে ঋণ ও বড় পাপ থেকে বাঁচাও,
তুমি আমাকে ঋণ কর্জ বড় পাপ থেকে বাঁচাও। এই দোয়াটা না পড়ে সালাম ফিরবেন না। এর সাথে আর একটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়াটা না পড়ে সালাম ফিরবেন না। আর আগে থেকে একটা পরামর্শ আছে, বলতে হবে। সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার বাপ মাকে দেখো বাল্যাবস্থা আমাকে যেভাবে দেখেছিল। আলোচনার পুনরাবৃত্তি। কিয়ামতের মাঠ বড় ভয়াবহ, প্রস্তুতি নেন। শিষ্টাচার নিজে শিখুন, ছেলে মেয়ে আহাল পরিবারকে শিখিয়ে দেন। ওসিয়ত 3টি পালন করুন, উপদেশ 3টি পালন করুন। পরিবারের সাথে ভালো আচরণ করবেন, পরিবারকে কখন গালি দিবেন না, অযথা মারবেন না, গালি দিবেন না, মারবেন না। স্বর্ণ দিয়ে ঘর বানালেও তৃপ্তি হবে না, শান্তি হবে না বউ ছাড়া। মখমল জাতীয় কাপড়ের বিছনা সাজালে শান্তি হবে না বউ ছাড়া, তৃপ্তি হবে না বউ ছাড়া। আল্লাহ বলছেন, আমি আল্লাহ শান্তি তৃপ্তি সব তোমার বউয়ের মধ্যে রেখে দিয়েছি। অতএব আল্লাহ বলছেন, যার কাছে শান্তি তৃপ্তি আছে তাকে হাটে বাজারে পাঠায়েন না, তাকে ব্যাংকে চাকরি করতে পাঠায়েন না, তাকে স্কুল কলেজে শিক্ষকতা করতে পাঠায়েন না। তাকে ঢেকে রাখবেন, ঘেরে রাখবেন, আদর করে রাখবেন। ঢেকে রাখবেন, ঘেরে রাখবেন, আদর করে রাখবেন। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের। ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। পরিবারকে মূল্যায়ন করার চেষ্টা করুন, শান্তি পাবেন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।